Xiaomi Redmi সিরিজটা একসময় স্মার্টফোন লাভারদের কাছে ছিল ইমোশনস। আর Xiaomiও তাদের Redmi সিরিজে অনেক ভালো ভালো স্মার্টফোনই রিলিজ করতো। এখন কাট ব্যাক টু 2025, Xiaomi রিলিজ করে দিয়েছে Redmi 15। Redmi 15 অ্যাকচুয়ালিতে কেমন, কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে এবং কেমন হতে যাচ্ছে সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে, দিস ফোন রিয়েলি লুকস বিউটিফুল। দেখতে খুবই সুন্দর বা গর্জিয়াস লাগে, বিশেষ করে ব্যাক প্যানেলে মার্বেল লাইক ডিজাইন বা প্যাটার্নস গুলার জন্য। ফোনটাকে টিল্ট বা শিফট করলে অনেক ধরনের রিফ্লেকশন দেখা যায়, যার কারণে দেখতে সুন্দর বা বিউটিফুলি লাগে। ফোনটির লুকসটি দেখে কোনোভাবেই বোঝা যায় না এটি যে একটি বাজেট স্মার্টফোন, একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনই মনে হয়, বিশেষ করে লুকসটি থেকে। যারা একটু ফাঙ্কি টাইপের ডিজাইন লাইক করেন তারা কিন্তু এই স্মার্টফোনের ডিজাইনটা অনেকটাই লাইক করবেন। এখন ফোনটা ডিসপ্লেটা নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.9 ইঞ্চের, ইয়াস ফ্রিকিং বা হিউজ 6.9 ইঞ্চের আইপিএস ডিসপ্লে উইথ 144 হার্জ, ইয়াস ফ্রিকিং 144 হার্জের রিফ্রেশ রেট। এত বড় ডিসপ্লে হওয়ার কারণে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ বা সিরিজ দেখে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। আর 144 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে যে কোনো ধরনের টাস্ক পারফর্ম করে মারাত্মক লেভেলের স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। একটি মিড বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্ট, বা আশা করি ফোনের ডিসপ্লে কোয়ালিটি এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে, ইফ নট বেটার। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্সের কথা বলে থাকছে 4GB র্যাম, 128GB স্টোরেজ। এখন ফোনটির হাইট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 6S Gen 3। এটি একটি 6nm বেসড অক্টোকোর প্রসেসর, আর মিড বাজেটের মধ্যে ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই, এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের কাজ বা টাস্ক আছে ফোনটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। ফোনের পারফরমেন্স থেকে একেবারেই ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। তার কারণ হচ্ছে প্রসেসরটা বা চিপসেটটা মোটামুটি ভালোই হেভি ইউজের কেপেবল। এখন ফোনটার অপটিক্স বা ক্যামেরা কিনে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা, বা ডুয়াল ক্যামেরা হতে কাজের সেন্সর হচ্ছে একটি, থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটাই হচ্ছে কাজের উইথ পিডিএফ আর ওয়াইএস। আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর, যেটা একেবারে হুদে দিছে ইউজলেস একটি সেন্সর। আর ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, এই ফোনটাতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা না দিয়ে মিনিমাম 12 অথবা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিলে আরও বেটার হতো, রাইট? কজ নাউডেজ সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরার ডিমান্ড খুবই বেশি। ডিভাইসটির সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে কথা বলা যাক। সেটা হচ্ছে ব্যাটারিটা হচ্ছে হিউজ বা জায়েন্ট। স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে জায়েন্ট 7000 mAh এর ব্যাটারি, ইয়েস ফ্রিকিং 7000 mAh এর ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 7000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিনিমাম ইউজ করলে খুব ইজিলি 3 থেকে 4 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 33 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। এখন ফোনটার দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলি। ফোনটার দাম রাখা হয়েছে 220 ইউরো, যেটিকে বাংলাদেশে কনভার্ট করলে অলমোস্ট 29,200 টাকার আশেপাশে হয়। এই প্রাইস রেঞ্জের স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।